হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভ্লগ। আমি বিদিশা, আমি দুবাইতে থাকি। তো আজকে ভাবছি যাব একটু গ্রসারি শপিং করতে। তো ভাবলাম যাব যখন, চলুন আপনাদেরকেও ঘুরে দেখাই এখানকার গ্রসারি স্টোরগুলো। সব কটা তো সেইভাবে আর দেখাতে পারবো না, কিন্তু হ্যাঁ, যেটাতে যাচ্ছি সেটা ডেফিনেটলি আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাবো। আর এখানে যখন ওয়েদার ভালো থাকে তখন না আর ক্যাবে যেতে ইচ্ছা করে না, তখন মনে হয় একটু হেঁটে আর একটু মেট্রো করেই যাই। মেট্রো কানেক্টিভিটি এত ভালো এখানে। আর যখন ওয়েদার, সত্যি বলতে আগে জানতাম যে দুবাই মানে খুব গরমের শহর, কিন্তু না, এখন দেখছি যে সেরকম গরম নয়। কলকাতাতে, আমি তো কলকাতাতে মানুষ, তো কলকাতার যেরকম গরম এখানেও ওরকমই লাগছে আজকাল। মানে কলকাতাতেও আজকাল 45-50-এর কাছাকাছি চলে যায়, তো এখানেও তাই। কিন্তু এখানে বলতে গেলে সত্যি যে সেপ্টেম্বরের শেষ থেকে মার্চ অবধি ওয়েদারটা বেশ ভালোই থাকে। আর এখন দেখছি এপ্রিলেও ওয়েদার বেশ হাওয়া দিচ্ছে, ভালো আছে। মাঝখানে 1-2 দিন একটু গরম পড়েছিল, কিন্তু এখন দেখছি আবার ওয়েদারটা বেশ ভালো, খুব হাওয়া দেয় আর ভালো লাগে বেশ। রোদেও যখন দুপুরে সকালে বেরোই বেশ ভালোই লাগে। তো কথা বলতে বলতে দেখুন পৌঁছেও গেলাম কারফোর। আমরা বেসিক্যালি কারফোরেই আসি। এখানে অনেকগুলোই আছে এরকম বড় বড় হাইপার মার্কেট, কিন্তু যেরকম লুলু আছে, তারপরে আলমাদিনা আছে, কারফোর আছে, ওয়েস্ট জোন আছে, ওয়েট্রোস আছে। তো আমরা বেসিক্যালি কারফোর বা ওয়েট্রোসেই আসা হয়, কারণ সত্যি কথা বলতে এখানে স্যালাডের অপশান না প্রচুর ভালো পাওয়া যায়, স্যালাডের লিভসগুলো। তো আমরা যেহেতু আজকাল রাতে একটুখানি স্যালাড খাওয়ার অভ্যেস করছি, তো ওই জন্য লিভসগুলো নিয়ে গেলে কি, অনেক রকমের পাতা নিয়ে গেলে অনেক ধরনের স্যালাড বানানো যায়। তো এই আর কি, হাজব্যান্ড নিচ্ছে। এখানে আসলে অনেক রকম, জানেন তো, অন্যান্য সবজি আমি দেখতে পাই যেগুলোর নাম সত্যি বলতে আমি আগেও জানতামও না, দেখিও নি। আর এখানে ফ্রোজেন মাছ, যেরকম আমরা বিদেশে জানি যে ফ্রোজেন মাছই পাওয়া যায়, কিন্তু এখানে জানেন তো যেরকম সামুদ্রিক মাছগুলো, সেগুলো কিন্তু সেইভাবে ফ্রোজেন না। ফ্রোজেনও পাবেন, কিন্তু ফ্রোজেন থাকে না, ফ্রেশ থাকে মাছগুলো। মানে ধরুন সকালেই ধরেছে, প্রত্যেক দিন মাছ আসে ডক থেকে। একদিন আপনাদেরকে না এখানকার ডকটাও ঘুরিয়ে দেখাবো, যেটা ওয়াটারফ্রন্ট মার্কেট বলা হয়। একদিন যাব যখন, নিশ্চয়ই আপনাদেরকেও দেখাবো। সেটা খুব ভালো লাগবে, জানেন তো, অবাক করবে। এত বড় জায়গা, এখানে সব কিছুই, যেখানেই যাবো যেন মনে হয় যেন সেটা বিশাল বড় বড়। তো বেশ ভালোও লাগে। আর এত ভ্যারাইটি, টমেটোরই এত ভ্যারাইটি যে দেখুন, মানে চোখ ধাঁধানো ব্যাপার হয়ে যায়। যদিও বা স্যালাডে চেরি টমেটো লাগে, তো এই কালারফুল চেরি টমেটোগুলো না খুব ভালো লাগে খেতে স্যালাডে। বেশ একটু অনেক রকম কালার্স থাকলে সবুজের মধ্যে বেশ ওটা অ্যাট্রাক্ট করে। সত্যি কথা বলতে এই বাজার করার অভ্যেসটা না ছোটোর থেকে আমার মার সাথেই হয়েছে। কারণ বাবা যেহেতু বাইরে থাকতেন, বাবা বছরে 2বারই আসতো, তো ওই জন্য মাই আমাকে নিয়ে বলতে গেলে পুরো বাজার হাট করা সব কিছু মার সাথেই আমি যেতাম। ভাই ছোট ছিল, ওই জন্য ওকে নিয়ে যাওয়া হতো না, বাড়িতে থাকতো, মা আমাকে নিয়ে যেত। ওই জন্য বড় হওয়ার পরও যখন দুজন বড় হলাম, ও আমার থেকে 7 বছরের ছোট, কিন্তু আজও যখন মা ওকে বলে যে বাড়িতে একটু বাজার এইটা এনে দে, যেরকম বাড়িতে ছোটোবেলায় মারা যেরকম বলেই থাকে আজকে এটা এনে দে, ওইটা এনে দে, তো যখন ওকে বলে, ও কিছুতেই এখনও যেতে চায় না। ও সেই বলবে যে না, বাপিকে বলো বা দিদিকে বলো, ও যাবে না। কিন্তু আমাকে যেন যতবার বলুক না কেন, আমি চলে যেতাম। তো ওই অভ্যেসটাই আর কি থেকে গেছে। এখন খুব ভালো লাগে নিজের হাতে বেছে সব কিছু নেওয়ার। তো এই যে দেখতে দেখতে পুরোটাই আপনাদেরকে দেখালাম। এখানে একটা নতুন জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে পোট্যাটো বান। এই বানগুলো না পোট্যাটো দিয়ে, মানে ধরুন যেরকম আমরা জানি রুটির আটার হয়, ময়দার হয়, বাট এটা না পোট্যাটো দিয়ে বানানো। তো এই জিনিসপত্র কিনে লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে সব কিনে নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি।
থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লাগে জানাবেন। খুব ভালো থাকবেন সবাই। বাই বাই।